চিংড়ি মাছ কার না পছন্দ? চিংড়ি মাছ তো প্রায় সবারই পছন্দের। আর চিংড়ি মাছের এত মজাদার, মজাদার রেসিপি যদি বানিয়ে খাওয়া যায় তাহলে তো কার না ভালো লাগে, তাই না? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভ্লগ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেহেতু রেসিপিটা বানিয়ে খাবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বাজার থেকে বড়, বড় চিংড়ি মাছ নিয়ে আসছে আমার আব্বু। তাই ভাবলাম চিংড়ি মাছের দো পেঁয়াজু করা যাক আজকে। এইজন্য ভালো করে চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো কত বড়, বড়। এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। কড়াইতে তেল বসিয়ে একটু জিরে ফোড়ন দিলাম। পেঁয়াজ, মরিচগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব। অল্প করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। যেহেতু এখানে আমি দো পেঁয়াজু করছি তাই মশলাটা যত ভালো করে কষানো যাবে স্বাদটা দ্বিগুণ হবে। তাই আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে মরিচের গুঁড়া দিব। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিবেন মরিচ। আমি পাশের চুলাতে আবার এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি চিংড়ি মাছগুলো একটা কড়াইয়ে ভেজে নিচ্ছি আর এই পাশে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষাতে হবে। যত ভালো করে মশলাটা কষাতে পারবেন তত স্বাদটা বেড়ে যাবে দো পেঁয়াজুর। এই যে আমার এদিকে চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি মশলাটা কষাচ্ছি। এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এটাকে আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। আমি মটরশুঁটি দেওয়ার পরে আমি টমেটো কেটে দিলাম। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন, যেহেতু আমি কাঁচা টমেটো দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিব। টমেটোটা ভালো করে কষানোর পর আমি ধনেপাতা দিব। অনেকেই আপনারা ধনেপাতাটা রান্নার শেষে দেন। এভাবে দিলে দেখবেন অনেক টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এভাবে দিয়ে দেখবেন ভালো লাগবে খেতে। এই যে আমি এখন ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষানো যাবে স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে। আপনাদেরকে আমি আগেও বলেছি, এখনও আবারও বলে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিব। এখন চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। যত ভালো করে কষানো যাবে তত ভালো হবে, তরকারিটা স্বাদও বেড়ে যাবে দ্বিগুণ। এখানে আপনারা চাইলে টমেটো সস তারপরে আবার চিনিও অ্যাড করতে পারেন। যে যেমনভাবে খাবেন সেভাবে। যেহেতু আমরা একটু ঝাল, ঝাল করে খাবো বলে আজকে চিনিটা দেব না। এই যে দেখুন কি সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আর যে যতটা সুন্দর লাগছে দেখতে, ঠিক খেতেও এতটাই সুন্দর হয়েছিল। এতটা মজা হয়েছিল যা বলার মতো না। এখনই দেখেই খেতে ইচ্ছা করছে আমার। এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল। দেখুন প্রায় আমার রান্না কমপ্লিট। আমি অল্প করে পানি দিয়েছিলাম যেহেতু আমি এটা মাখো, মাখো করে খাবো তাই। দেখুন আমার দো পেঁয়াজুটা রান্না করা শেষ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।